সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক নিয়ামত। এই যে হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে তুর পাহাড়ে কথা বলার ফাঁকে দিয়া বললেন, রব্বুল আলামিন আপনি যদি মূসা হন আর আমি যদি আল্লাহ হই। কথাটা খেয়াল করেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যদি মূসা হইতেন আর আমি যদি কি হইতাম, আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এই কথা প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা মুস্কি হেসে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মূসা এটা তো কোশ্চেনকালেও সম্ভব না, তুমি কিভাবে আল্লাহ হবে আর আমি কিভাবে মূসা হব, ঠিক কিনা? জোরে বলেন। তো মূসা আলাইহিস সালাম তো এমন এক নবী, এমন ভাবে ধরছে যে না জবাব না নিয়ে আর সারাসারি নাই। আল্লাহ আপনাকে আজকে বলতেই হবে, আপনি যদি মূসা হতেন আর আমি আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, মূসা তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মূসা হতাম তাহলে তোমার কাছে সুস্থতা চাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুস্থতার মর্ম তখনই বুঝে আসে যখন মানুষটা অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য সুস্থতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে জানাই দিলেন, মূসা ফেরাউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত সুস্থতা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মূসা ফেরাউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে 4 নম্বর পুরস্কারে পুরস্কৃত করব, সেটা হলো কিয়ামত পর্যন্ত তাকে আমি ক্ষমতা দিব, রাজত্ব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজত্বর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনায় নেন, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর যাকে ইচ্ছা রাজত্ব থেকে কান ধরে উঠায় দেন, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য হযরতে মূসাকে বললেন, ফেরাউন যদি কালিমা পড়ে মুসলমান হয় তাহলে আমি তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত দিব, 2 নাম্বার কিয়ামত পর্যন্ত যৌবন দান করব, 3 নাম্বার কিয়ামত পর্যন্ত সুস্থ রাখব, আর 4 নাম্বার কিয়ামত পর্যন্ত তাকে আমি রাজত্ব দিয়ে রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা ঘোষণার পরে হযরতে মূসা আলাইহিস সালাম এমন খুশি হয়েছে যে 4টা পুরস্কারের কথা আল্লাহ বললেন, এই 4টার জন্য তো ফেরাউন পাগলই, ঠিক কিনা? জোরে বলেন। খালি ফেরাউন পাগল না, আমরাও পাগল, আমরাও তো পাগল, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা যখন জানায় দিলেন, যদি কারুর ভাগ্যে কারুর তকদিরে হেদায়েত না থাকে, আল্লাহ যাকে হেদায়েত না করেন, দুনিয়ার ক্ষমতা পাইলেও দুনিয়ার রাজত্ব পাইলেও সে ঈমানওয়ালা হইতে পারে না। জোরে বলেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জানায় দেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনকে জানায় দিলেন, ফিরাউন তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকে আল্লাহ তাআলা 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, কিয়ামত পর্যন্ত তোমাকে যৌবন দান করবেন, কিয়ামত পর্যন্ত তোমাকে সুস্থ রাখবেন এবং কিয়ামত পর্যন্ত তোমাকে বাদশাহী দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তো এই কথা শোনার পরে ফেরাউনের উচিত ছিল সাথে সাথেই বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, ঠিক কিনা? ধরে বলেন। কিন্তু আল্লাহ তো তার হেদায়েত দেন না। এই জন্য ফেরাউন বলতেছে, মূসা আমি এই ব্যাপারে একটু পরামর্শ করে লই, তারপরে তোমারে জানায় দেওয়া। তো আল্লাহ তাআলার নবী হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউনের চতুর্দিকে যে এগুলা বসবাস করে একটাও মানুষের কাতারে পড়ে না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য তিনি পরামর্শ দিলেন, যদি আপনি এই ব্যাপারে পরামর্শ করতে হয় তাহলে আপনার সবচেয়ে কাছের যিনি আপনার বিবি আসিয়ার সঙ্গে এই ব্যাপারে পরামর্শ করিয়েন, ঠিক কিনা? জোরে বলেন। তো তিনি বাড়িতে চলে আসলেন, এসে আসিয়ার সঙ্গে পরামর্শ করলেন যে হযরতে মূসাকে জিজ্ঞাসা করেছিলাম, যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আল্লাহ আমাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন? আল্লাহ জানায় দিলেন যে 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন, 2 নাম্বার কিয়ামত পর্যন্ত যৌবন দান করবেন, 3 নাম্বার কিয়ামত পর্যন্ত সুস্থ রাখবেন, 4 নাম্বার কিয়ামত পর্যন্ত বাদশাহী দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি দেরি করলেন কেন? সাথে সাথে আপনি পড়লেন না কেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঠিক কিনা জোরে বলে? তো এইবার ফেরাউন যখন তার বিবি থেকে এই পরামর্শ পাইল, সঙ্গে সঙ্গে সে এরাদা করে নিল, যে পূর্ণাঙ্গ ইচ্ছা করে নিল যে আমি ফেরাউন মুসার দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই নিয়তে যখন ফেরাউন তার রাজপ্রাসাদ থেকে বাইর হইয়া হযরতে মুসার দরবারের দিকে যাইতেছেন, অর্ধেক রাস্তা যাওয়ার পরে তার সবচেয়ে কাছের যে বন্ধু ছিল হামান, তার প্রধানমন্ত্রী ছিল, সে কিভাবে টের পাইছে, টের পাইয়া সাথে করে একটা চাদর নিল, আর চাদরের ভিতরে একটা তরবারি দিয়া দৌড় দিল পিছন দিয়া, সামনে দিয়া ফেরাউনের সামনে রাস্তা আটকায়া বলতেছে, ও আমার বন্ধু, প্রিয় বন্ধু, আমি খবর পেয়েছি আপনি নাকি মুসার দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হইতে যাইতেছেন। আপনি যদি কালিমা পড়তে যাইতে হয়, এই যে আমার হাতের তরবারিটা আমি আপনাকে দিলাম, সর্বপ্রথম আমাকে আপনি কতল করতে হবে। আপনি কোন খোদার কালিমা গ্রহণ করবেন? আপনিই না ঘোষণা দিয়েছেন আনা রব্বুকুমুল আলা। ঠিক কিনা জোরে বলে? আপনিই না ঘোষণা দিয়েছেন আপনি সবচেয়ে বড় খোদা। সম্মানিত হাজিরিন, এই ঘটনার দ্বারা আমরা বুঝলাম আল্লাহ তাআলা ফেরাউনকে পুরা পৃথিবীর বাদশাহী দান করেছেন, কিন্তু ঈমানের মতো দৌলত তাকে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মহান রব্বুল আলামিনের শুকরিয়া হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঠিক কিনা জোরে বলেন? যে ঈমানের সামান্য যাররা পরিমাণে যদি আমরা আমাদের মরণ পর্যন্ত ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আখিরাতের সমস্ত নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য দুইটি শর্ত। জোরে বলেন কয় শর্ত? এক নাম্বার শর্ত হলো ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান দিয়েছেন, এখন আমাদের বাকি রইল দ্বিতীয় শর্ত, নেক আমল। ঠিক কিনা জোরে বলেন? যদি আমরা বেশি বেশি নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দিবেন, ঈমানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে রাসূলের মাধ্যমে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জন্য বেশি বেশি নেক আমল করার দরকার আছে কিনা? নাই। নেক আমলের মধ্যে সর্বপ্রথম নেক আমল হলো ঈমানের পরক্ষণে যে আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? নাই। জোরে বলেন। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি না কি? জোরে বলেন পড়ি? 2-4 জন, সবাই কিন্তু 5 ওয়াক্ত পড়ি না। কেউ কেউ মাঝে মধ্যে পড়ি, আর কেউ শুক্রবার আসলে শুক্রবারের অপেক্ষা করি। জোরে কোন ঠিক কিনা? এমন নামাজি আমরা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খামসু সালাত ইফতারাদাহুন্নাল্লাহ, হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দৈনন্দিন তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি আল্লাহর কোনো বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজগুলি এইভাবে আদায় করে, উত্তম রূপে ওযু করে, খুশুর সহিত নামাজ আদায় করে, রুকু সিজদাগুলো ভালো করে করে, ওয়াক্তমতো নামাজ পড়ে, এইভাবে যেই ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েমকারীর গুনাহ মাফ করবেন, হাদিসের মধ্যে এর দৃষ্টান্তও দিয়েছেন। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, কারুর বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, নদীর পানি যদি খুব শুভ্র থাকে, সাদা, এই নদীর মধ্যে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের কায়েম করে, তার শরীরের মধ্যে কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শীতকালে একজন সাহাবীর সঙ্গে নিয়ে রাস্তা অতিক্রম করতেছিলেন। শীতকালে দেখবেন গাছের পাতাগুলো ঝরে, ঝরে কিনা ঝরে না। কোনো কোনো সময় দেখা যায় কোনো গাছের একটা পাতাও বাকি থাকে না। আল্লাহ রাসূল একটা গাছ থেকে পাতা ধরতেছিলেন, আর তিনি একটা ডালের মধ্যে দইরা নাড়া দিলেন, এর ফলে গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেছে। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি এই ঘটনাটাকে বুঝেছো? সাহাবীরা বুঝলেও বলতেন, আল্লাহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ধরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালে যেমন গাছের পাতা ধরে, আর আমি নাড়া দেওয়ার কারণে এই গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেছে, ঠিক তেমনি ভাবে দৈনন্দিন যেই নামাজি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে এই গাছের পাতার মতো তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ কায়েম করে তাদের সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ঔষধ, যে ব্যক্তি দৈনন্দিন কায়েম করে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের সমস্ত ওই ব্যক্তির সমস্ত গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজি যদি কোনো ব্যক্তি দৈনন্দিন নামাজ কায়েম করে, এই নামাজ তাকে সমস্ত গুনাহ থেকে ফিরায় রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কিন্তু আল্লাহর কথাটা আমাদের সমাজের সাথে একটু মিলায়ে দেখি। আমাদের সমাজের দিকে তাকাইলে দেখা যায় আমাদের সমাজের নামাজিরা নামাজটা বইরা মসজিদ থেকে বাইরে হয়ে আরেকজনের জুতা নিয়ে থাকে। ঠিক কিনা জোরে বলে? নামাজটা বইরা মসজিদ থেকে বাইরে হয়ে দোকানে বসে আরেকজনকে ওজনে কম দিতে শুরু করে। ঠিক কিনা জোরে বলে? ক্ষেতের মধ্যে গিয়ে আরেকজনের আইল কাটতে শুরু করে। আমাদের সমাজের নামাজিদের মধ্যে এমন কোন নামাজি নাই, বেশিরভাগ নামাজিরা মানে এমন কোন গুনাহ নাই যে এই গুনার সাথে জড়িত নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন নামাজ বান্দাকে সমস্ত ফাহেশা এবং অশ্লীল কাজ থেকে ফিরায়। আর আমাদের সমাজ হলো নামাজের দিকে তাকাইলে দেখা যায় নামাজও পড়ে, মিথ্যাও বলে। ঠিক কিনা? নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, আরেকজনের নামে মিথ্যা সাক্ষীও দেয়, নামাজও পড়ে। এমন কোনো গুনাহ নাই আমাদের সমাজের নামাজিরা করে না। ঠিক কিনা জোরে বলে? তাইলে আল্লাহ তাআলার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমাদের সমাজের সাথে মিলে না কেন? কোনো না কোনো বেজাল আছে। ঠিক কিনা জোরে বলে? কিরকম বেজাল? আর আমাদের সমাজের নামাজিদের নামাজ কেমন? একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, খুব সুন্দর করে বিষয়টা বুঝবেন। দিব নাকি জোরে বলে? আমি তো কাপাসিয়ায় থাকি, তো আপনাদের এলাকার ঘটনা। কাপাসিয়া ওই চাঁদপুরের একটা ঘটনা। একজন মেম্বার সাহেব বিকালবেলা তার 2 জন সাথীরে নিয়ে বিকালবেলা বিচার কার্য সম্পাদন করার জন্য ঘর থেকে বাইরে হয়েছে। ধরে বলেন কয়জন সাথী? 2 জন সাথী, একজন লালু আর একজন কালু। এই 2 জনের সাথে কইরা যখন বিচার কার্য সম্পাদন করার জন্য ঘর থেকে বাইরে হইয়া সামনের দিকে গেলেন, যাইয়া গ্রামের এক মসজিদের সামনে যাইতেই মসজিদে এবার মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। যেই মাত্র আযান দিছে, এবার মেম্বার, এনে কোনো মেম্বার থাকলে আপনি রাগ করেন না, কারণ আমি কাপাসিয়ার কথা কইতেছি, আপনাদের এলাকার কথা না। ঠিক কিনা জোরে বলেন? তো মেম্বার তার 2 জন সাথীরে জিজ্ঞাসা করে, দেখ রে কালু, আমরা যে নিয়মিত নামাজ পড়ি না, এটা তো এলাকার মানুষ জানে না। ঠিক কিনা জোরে বলেন? এখন মসজিদের সামনে আসার পরে যখন আযান দিছে, আযান দেওয়ার পরে যদি আমরা মসজিদের বারান্দা দিয়ে চলে যাই, তাইলে তো এখানে 10-12 জন মুসল্লি যারা আছে তারা তো আমাদেরকে দেখবে। ঠিক কিনা জোরে বলেন? আরে সামনে কয়েকদিন মাত্র বাকি নির্বাচনে, এখন যদি আমরা নামাজ না পড়ে যাই, তাহলে যাওয়া মাত্র পিছনে তারা সমালোচনা করবে যে এটা বেনামাজি মেম্বার।
যারা নামাজি তারা আমারে ভোট দিত না, ঠিক কিনা ধরে বলে। ও নামাজের আজান যেহেতু হয়েছে তো ল অজুটা করে নামাজটা পড়ে হয়ে যায়, এই নিয়তে বিসমিল্লাহ কয়ে অজুটা সাইরা তার দুইজন সাথে নিয়ে মেম্বার মসজিদের ভিতরে ঢুকছে। মেম্বারে কাজটা মন্দ করলো না বালা করলো ধরে বলে। আরে আপনারা তখন বালা, যদি এই নামাজ আল্লাহর জন্য হইতো, আল্লাহকে রাজি খুশি করার জন্য হইতো, তাইলে ভালো আছিল, ঠিক কেনা ধরে বলে। কিন্তু সে তো আল্লাহরে খুশি করার জন্য না, বরঞ্চ ভোট কামাই করার জন্য, ঠিক কেনা ধরে বলে। অথচ আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের সমস্ত নেক আমল, জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। মেম্বারশিপ তো আল্লাহর নিয়তে, আল্লাহর রাজি খুশি করার জন্য না, বরঞ্চ ভোট কামানোর নিয়তে বিসমিল্লাহ কয়ে ঢুকছে। মসজিদের ভিতরে ঢোকার পরে গিয়ে দেখে 10-12 জন মুসল্লি। জিজ্ঞাসা করে যে আসরের নামাজের সময় এখন কয়টা বাজে জামাত? 2-1 জনে উত্তর দিল যে মেম্বার সাহেব আমরা তো 4:30 বাজে জামাত। 4:30 বাজে আরো 2-3 মিনিট আগায় গেছে। তো মেম্বার বলতেছে সময় তো আরো 2-3 মিনিট আগায় গেছে, তো ইমাম সাহেব কোথায়, নামাজ শুরু করেন। এবার মুসল্লিরা বলতেছে মেম্বার সাহেব এটা আমাদের গ্রামের মসজিদ, ছোটখাটো মসজিদ, এখানে ইমাম নাই। ইমাম নাই বুঝেননি, মানে এটা গ্রামের মসজিদ। ওই বড় মাদ্রাসা থেকে একজন হুজুর এসে জুমার দিন জুমার নামাজ পড়ায় দিয়ে যায়, আর বাকি 5 ওয়াক্ত নামাজ যে আসে তারাই পড়ায়। এই মসজিদের ইমাম নাই, ঠিক কিনা জোরে বলে। তো মেম্বার সাহেব আপনি যেহেতু আজকে আসছেন, আপনারা আমরা ভোট দিয়া মেম্বার বানাইছি, তার মানে হলো আপনি আমাদের নেতা, ঠিক কিনা ধরে বলে। তাই বাংলা দিয়া যদি নেতা কয় তাহলে ইংরেজি দিয়া লিডার, আর আরবি দিয়া কয় ইমাম, ঠিক কিনা ধরে। অতএব আপনি আমাদের নেতা আসছেন, মেম্বার সাহেব আসছেন, আজকের নামাজটা আপনিই পড়ান। মেম্বার পড়ছে মুসিবত, জোরে কোন ঠিক কিনা। এমন মুসিবত পড়ছে, মেম্বার তার 2 জন যে সাথীদেরকে জিজ্ঞাসা করতেছে, দেখ রে কালু, আমরা যে মসজিদে আসছি তুইও তো নামাজ পড়ছ না, আমিও পড়ি না, মানে তো মুসিবতের মধ্যে বেজালের মধ্যে পড়ছি, তুই কি 4 রাকাত নামাজ পড়াইতে পারবি? কালু কয় মেম্বার যে ভালো কথা, 2 রাকাত আর 4 রাকাত বলেন, আমি তো জীবনে নামাজই পড়ি না, বারবার না করছি আপনারা মসজিদে ঢোকার দরকার নাই, মোল্লা মলিপুর কাজ, এরপরও আপনি আইছেন, এখন আপনি যেহেতু আইছেন এবার সামনে যান। মেম্বার পড়ছে মহা মুসিবত, ঠিক কিনা ধরে বলে। এইবার মেম্বার চিন্তা করতেছে যেভাবে মুসল্লিরা তারে দৌড়ছে আর সারাসারি নাই, তো এক মেম্বার একটা সাহস নিয়ে ইমাম সাহেবের কাতারে সামনে চলে গেছে। সাহসটা হইলো যে নামাজটা পড়াইতে সামনে যাইতেছে, এই নামাজের ভিতরে সূরাও নাই, কেরাতও নাই, ঠিক কিনা জোরে বলে। মানে আসরের নামাজ এটা আস্তে আস্তে পড়তে হয়, যদি এক আয়াতের মধ্যে ভুল 20টা হয় কোনো অসুবিধা হয়, গন্যা খালি তাকবীর গুলি আল্লাহু আকবার গুলি বলতে পারলেই যথেষ্ট, ঠিক কিনা ধরে বলে। আজকে যদি আল্লাহ কোন রকমের মানটা বাঁচায় মসজিদ থেকে বাইর হয়, এরপর একটা পরে দেওয়া যাবে, ঠিক কিনা। এই নিয়তে মেম্বার মসজিদের সামনে চলে গেছে। সামনে যাওয়ার পরে আল্লাহু আকবার কয়ে নামাজে দাঁড়াইছে। এবার 1 রাকাত পড়ছে, 2য় রাকাত পড়ার পরে আপনারা 2 রাকাত পড়ার পরে বসেন কিনা বসেন না জোরে বলেন? বৈশা কি পড়ে? তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমি তাশাহুদ পড়লাম, কয় মিনিট লাগবে জোরে বলেন? কয় মিনিট? 1 থেকে 1.5 মিনিট, এর বেশি তো লাগবে না, নাকি কোন? কিন্তু মেম্বার পয়সা রয়েছে মনে করেন 8 থেকে 10 মিনিট, আর লড়ে সরে এই দিক দিয়ে পিছন দিয়া 10-12 জন মুসল্লি যেগুলো ছিল, এক একজন গলারে খাকরাইতে এক একজন গলারে খাকরাইতে গাইতে আমার মতো গলা ভাঙ্গা বলা, কিন্তু মেম্বার আর লড়ে সরে। সাথে যে 2 জন বন্ধু ছিল কালু, এবার নামাজের মধ্যে চিন্তা করে নামাজ তো আরো 2 রাকাত রয়েছে, জোরে বলেন কয় রাকাত? তো মেম্বার লড়ে সরে না, জিগায় দেখি, কারণ আমি যদি মেম্বারে জিগাই তাহলে আমার প্রতি রাগ করতো না, কারণ আমি তো মেম্বারের লগে চলি, মেম্বার বাড়িতে নাস্তা খাই,
আমি যদি জিগাই তাহলে মেম্বার আমার সাথে কি করবে না, রাগ করবে না, ঠিক কিনা ধরে বলে। এই জন্য কালু নামাজের মধ্যে বসেই মেম্বারে জিগাইতেছে, ও মেম্বার সাহেব নামাজ কিন্তু আরো 2 রাকাত আছে। আচ্ছা এই কালুর নামাজ আছে না গেছে? কারণ সে তো মাসালাই জানে না, মাসালা জানলে না নামাজ ঠিক থাকতো, ঠিক কিনা ধরে বলে। এইবার নামাজের মধ্যে জিগায়, ও তো মেম্বার সাহেব নামাজ তো আরো 2 রাকাত আছে, ওইলে উঠে পড়ান নাইলে লোন জায়গা। মেম্বার এবার সামনে বলতেছে, দেখ রে কালু নামাজ যে আরো 2 রাকাত আছে এটা আমিও জানি, কিন্তু আত্তাহিয়াতুতে যে সুরতাম পারতেছি না, কি করতে পারতেছি না, আত্তাহিয়াতুতে সুরতাম পারতেছি। এবার কালু চিন্তা করে, আচ্ছা দেখি মেম্বার সাহেব কোন জায়গায় সমস্যা, আমরা যদি 10-12 জন মুসল্লি মিল্লা একটু আগায় দিতে পারি তাইলে তো কোন রকম নামাজটা সেট করা যায়, ঠিক কিনা ধরে বলে। এবার কালু জিজ্ঞাসা করে, আচ্ছা মেম্বার সাহেব কোনখান দিয়ে আপনার নামাজের আত্তাহিয়াতু কোন জায়গায় সমস্যা? এবার নামাজের ভিতরে বসেই মেম্বার সাহেব আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। কি পড়ে? আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। পরে আত্তাহিয়াতু জায়গা আলহামদুলিল্লাহ সূরার মধ্যে, ঠিক কিনা ধরে বলে। ও দেখ এখানে একবার আর 2 বার না, কমপক্ষে কয়েকশো বার পড়ছি, এরপরে এখান থেকে আর পড়ছি আর বাকি সব সামনে আর পারছে না, এই নামাজ তুই এই মেম্বার বাগজি। এমন নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ে তাহলে এই নামাজ কি নামাজকে গুনাহ থেকে বাঁচাইবো কিনা ধরে বলে। আমাদের সমাজের নামাজের অবস্থা তো এমন যে সূরা হইলে তাদের তাকবীর হয় না, তাকবীর হইলে তাদের দুরূদ হয় না, দুরূদ হইলে তাশাহুদ হয় না, ঠিক কিনা ধরে বলে। আর তাশাহুদ হইলে রুকু থেকে সেজদা হয় না, রুকু থেকে শুধু হইয়া দাঁড়ায় না। এই সিস্টেমের নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ে এই নামাজ কোনদিন গুনাহ থেকে এই বান্দাকে বাঁচাইবে না, জোরে কোন ঠিক কিনা ধরে বলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে নামাজ আদায় করবে যেইভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখেছো, জোরে কোন ঠিক কিনা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন আল্লাহ আমাদেরকে মাফ করে আল্লাহর জান্নাত দিবেন 2 শর্তের বিনিময়ে। 1 নাম্বার ঈমান আনয়ন করা, আর 2 নাম্বার নেক আমল করা। আর নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমলের নাম হলো নামাজ। দৈনন্দিন আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমরা নামাজ আদায় করব যেইভাবে রাসূল নামাজ আদায় করেছেন, যেইভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবী থেকে তাবি, তাবি থেকে তাবি যেইভাবে শিক্ষা গ্রহণ করে উলামায়ে কেরাম পর্যন্ত এসেছে, আমরা আমাদের নামাজকে উলামায়ে কেরামের সামনে পেশ করে নামাজকে যদি সুন্দর বানাই, যেইভাবে নামাজ আদায় করেছেন রাসূল, এমন নামাজ যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এমন নামাজি বান্দাকে সমস্ত ফাহেশা কাজ থেকে ফিরাইবে, জোরে কোন ঠিক কিনা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমলের মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করে আমাদের মৃত্যু পর্যন্ত হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।